আপনার মৃত্যুর পরে যখন কোনো একটা মাঠে আপনার জানাজার নামাজটা শেষ হয়ে যাবে, আপনার কাছের অনেক বন্ধু বান্ধব, আপনার অনেক পরিচিত মানুষরা জানাজার নামাজের মাঠ থেকেই তারা বাড়ি ফিরে যাবে। আপনার সাথে, আপনার লাশের সাথে কবর পর্যন্ত যাওয়ার সময়টুকুও তাদের হবে না, কারণ তাদের অনেক ব্যস্ততা, অনেক কাজ, তাদের হাতে সময় নেই আপনার সাথে কবর পর্যন্ত যাওয়ার। জানাজা শেষ হলে মাঠ থেকেই তারা বাড়ি ফিরে যাবে। তাদের হাতে সময় নেই আপনার সাথে, আপনার লাশটার সাথে কবর পর্যন্ত যাবে। অথচ দুনিয়াতে আপনি তাদের জন্য কত সময় ব্যয় করেছেন, কত সময় নষ্ট করেছে। অনেক সময় নিজের কাজ রেখে তাদের কাজ করে দিয়েছেন। অনেক সময় তাদের জন্য নিজের পকেট থেকে টাকাও খরচ করেছেন। আর আজকে আপনার সাথে কবর পর্যন্ত যাওয়ার সময়টুকু তাদের হাতে নেই। তারা অনেক ব্যস্ত, অনেক প্রয়োজন, কাজ তাদের হাতে, আপনার সাথে কবর পর্যন্ত তারা যাবে না। যেই সময়গুলো দুনিয়াতে আপনি তাদের জন্য ব্যয় করেছেন, তাদের জন্য যেই সময়গুলো নষ্ট করেছেন, এই সময়গুলোতে আপনি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেন নাই। এই বিষয়গুলো একটা সময় আপনি নিজে বুঝতে পারবেন, কবরে শুয়ে শুয়ে ভাববেন এবং আফসোস করতে থাকবেন। কিন্তু ওই সময়ের আফসোসে কোনো কাজে আসবে না। যাদের জন্য দুনিয়াতে সময় ব্যয় করেছেন, পরিশ্রম মেহনত করেছেন, যে বন্ধু বান্ধবের জন্য অনেক সময় নিজের পকেটের টাকাও খরচ করেছে, আপনার জানাজা নামাজ শেষে আপনার কবর পর্যন্ত তারা আসবেন, অথচ তাদের পিছনে পড়ে কত সময় নষ্ট করেছেন, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী গুলো ঠিক মতো করেন নাই। এই কথাগুলো হয়তো একদিন আপনি কবরে শুয়ে শুয়ে ভাববেন আর চিন্তা করবেন, আফসোস করবেন। কিন্তু তখন সেই আফসোসে কিন্তু ভাই কোনো কাজে আসবে না। তাই দুনিয়া থাকতেই আপনি একটু বিবেকটা খাটান, চিন্তা করেন কে আপনার আসল আপন আর কে আপনার পর। আপনার কবর জগতে কে আপনার সঙ্গী হবে, কে আপনার আপন হবে। চিন্তা করে যদি তার পরিচয় পান, যিনি আপনার কবর জগতে সঙ্গী হবে, আপন হবে, তাহলে তার হুকুমগুলো দুনিয়াতেই মানেন, তার হুকুমগুলো পালন করেন। তো কবর জগতে তিনি আপনাকে সঙ্গ দিবে, আপনাকে সুখে রাখবে। কথাগুলি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। পরবর্তী এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।